সম্প্রতি ঢাকায় কনসার্ট করতে যান আতিফ আসলাম। সেখান থেকেই ভাইরাল হয় সঙ্গীত শিল্পীর একটি ছবি, যেখানে দেখা যায় ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন জনপ্রিয় এই শিল্পী। তার এই ছবি ও ভিডিও দেখে শিল্পীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার গুণমুগ্ধরা। হোটেলে বা মসজিদে না গিয়ে হঠাৎ কেন ঢাকার রাস্তায় নামাজ পড়েছিলেন আতিফ আসলাম? জানা যায়, শুক্রবার 28 নভেম্বর কনসার্টের আগেই আতিফ আসলাম ঢাকায় পা রাখেন। তিনি ঢাকার খিলক্ষেতের একটি 5 তারকা হোটেলে চেক ইন করেন। শুক্রবার নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বের হন। কাছেই খিলক্ষেত মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখেন মসজিদ কানায় কানায় পরিপূর্ণ। পরে তিনি রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুম্মার নামাজ পড়েন। নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় আতিফ আসলামের সেই ছবি। অনেকেই পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসায় ভরিয়ে দেন তাকে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইরাল হওয়া ওই ভিডিও ছবিটি কি আতিফ আসলামের? এই প্রশ্নের উত্তর দিয়েছে ম্যাজিক্যাল নাইট 2 কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকায় কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। সেখান থেকেই কেউ একজন ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওটি সত্যি আতিফ আসলামেরই। প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন ক্যাফেতে গান গাইতেন আতিফ আসলাম। সেখান থেকে যা আয় হতো তাই দিয়ে চলত আতিফের সংসার। তারপর শুরু হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা। আতিফ ডাক পেতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কনসার্ট থেকে। ডাক আসে পাকিস্তানি ধারাবাহিক থেকেও। সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তাঁর। এক একটি গানের জন্য নিতে শুরু করেন 8 থেকে 9 লক্ষ টাকা। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও বাড়তে থাকে তাঁর চাহিদা। একটা সময় আসে যখন আতিফ জনপ্রিয় হয়ে যান ভক্তদের মাঝে, তখন বাড়তে থাকে তার দর। আতিফের স্ট্রাগলের দিন খুব বেশি স্থায়ী হয়নি। কিছু বছরের মধ্যে পাকিস্তানের সবথেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি। শুধু পাকিস্তানেই নয়, ভারতেও বেশ জনপ্রিয় আতিফ।